বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। ৭১ সালে জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এখনো জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন। আমি কিছুক্ষণ আগে খাওয়ার সময় টেলিভিশন স্ক্রিনে দেখছিলাম একটি দল আজকে মিটিং করে বলছে একটি বৃহৎ দল গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি ধরে নিয়েছি ওনারা কাকে মিন করেছেন। তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জবাবে বলতে চাই, এই আপনারা যারা কথা বলছেন আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন। এই দেশের স্বাধীনতা বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে হয়েছিল। আজকে ৭ই নভেম্বর আপনারা তাকে সেই দিনটিকে অশ্রদ্ধা জানিয়েছে। এই দিন নিয়ে কোনো কথা বলছেন না, বলছেন একটি বৃহৎ দল ষড়যন্ত্র করছে। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। বরং আপনারা বারবার চেষ্টা করেছেন ১৯৪৭ সাল থেকে, সেই সময়ের স্বাধীনতা আন্দোলন আপনারা করেন নাই, জনগণের বিরুদ্ধে গিয়েছেন। ৭১ সালে জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এখনো জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন। বিএনপি কিছুদিন যাবৎ খুব শান্ত, সভ্য, ভদ্র হিসেবে আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার সঙ্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ষড়যন্ত্র থেকে সাবধান থাকেন। সনদ নিয়ে কি হয়েছে এ বিষয়ে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম সাহেব বলবেন। আমি বললে সময় নষ্ট হবে, আমি বলতে চাই না। অনেকে লম্বা লম্বা কথা বলছে সনদ নিয়ে, আমরা বারবার এটাকে মানতে চেয়েছি, কিন্তু আপনারা একটা না একটা খুঁত ধরছেন এবং এটাকে নষ্ট করার চেষ্টা করছেন। এই সমস্ত অপকর্ম বাদ দেন। বিগত দিনের ইতিহাস থেকে দেখে নিন, আপনার ক্ষমা চান, এখনো সময় আছে। জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।